আরে রজত দা, এটা তুমি কি করলে? আজকে বেস্ট সুযোগ ছিল যে আরসিবি কে যে ট্রোল করা হয়, যে আইপিএল এর ইতিহাসে সব থেকে কম রান আরসিবি করেছে 49, সেই রেকর্ডটা আজকে বেস্ট চান্স ছিল দিল্লির ভেঙে দেওয়ার। কিন্তু রজত পাতিদারের একটা ছোট্ট ভুলের জন্য সেই রেকর্ডটা দিল্লি ভাঙতে পারলো না, এবং ভাঙলেও আরসিবির এগেনস্টেই ভাঙতো। ভাবতে পারছো? জাস্ট একটু ভুলের জন্য ভাঙতে পারলো না। সেটা হলো এটাই যে ভুবনেশ্বর কুমারকে জোস হ্যাজেলউডকে 4 ওভার করে করালো না। পাওয়ার প্লেতে দুজনেই 3 ওভার করে করেছিল, দুজনেই 3খানা করে উইকেট নিয়ে নিয়েছিল, এবং দুজনের সামনে দিল্লির ব্যাটসম্যানরা পুরোপুরি সারেন্ডার করে দিয়েছিল। সারেন্ডার দাঁড়াতেই পারছিল না। 8 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে ফেলেছিল। আমার তো মনে হচ্ছিল 20-25-এর মধ্যে অল আউট হয়ে যাবে দিল্লি, যেভাবে খেলছিল। কিন্তু রজতদা ওখানে যাকে বলে 3 ওভার করে করানোর পরে দুজনকে সরিয়ে দিল। কি দরকার ছিল? 6 উইকেট পড়ে গেছে, দুজনকে দিয়ে দিতে পারতো 4 ওভার করে, ব্যাস হয়ে যেত, খেল খতম। 49-এর আগেই যাকে বলে দিল্লি অল আউট হয়ে যেত। আরসিবি যে রেকর্ডটা ছিল সেটাও ভেঙে যেত, কেউ আরসিবিকে ট্রোল করতো না। কি খেলা হলো এটা ভাই! যাই হোক, শেষমেশ 75 রানে পৌঁছালো দিল্লি কোনো রকমে টেনে টুনে, এবং যে অভিষেক পোরেলকে দিল্লির দল সুযোগই দেয় না, সেই অভিষেক পোরেল দিল্লির মান বাঁচালো। আমাদের চন্দননগরের ছেলে, সেই অভিষেক পোরেল দিল্লির মান বাঁচালো, নয়তো 49-এর আগেই অল আউট হয়ে যেত ওরা। 50-এর আগেই অল আউট হয়ে যেত দিল্লি। 30 রান স্কোর করলো। হ্যাঁ, 33 বল খেলেছে, কি করবে আর? টপ অর্ডার কেউ দাঁড়াতেই পারেনি, পটাপট করে উইকেট পড়ে যাচ্ছে। 8 রানের মধ্যে 6 উইকেট, তো কি তখন মেরে খেলবে? এমন তো নয় যে অন্য দিক থেকে যাকে বলে যে ব্যাটসম্যানের সেও টিকে গেছে, সে মেরে খেলছে বা সে রান বানাচ্ছে। মিলার মোটামুটি খেলছিল, সেই মিলারও আউট হয়ে গেল, ব্যাস আর কি করবে? কিন্তু যাই হোক, শেষমেশ কোন রকমে 30 রান স্কোর করে 75 রান অব্দি দিল্লি স্কোরটাকে নিয়ে গেল। 76 টার্গেট ছিল, এবং কি আর করবে, 76 রান টার্গেট অনায়াসে ম্যাচ জিতে যাবে। তো যাকে বলে 6.3 ওভারের মধ্যে টার্গেট ফিনিশ করে দিল। 6.3 ওভারে টার্গেট ফিনিশ করে দিল আরসিবি। এবং আরসিবি এই ম্যাচটা যেভাবে জিতে গেছে, তাতে ধরে রাখো যে আরসিবি শুধু কোয়ালিফাই করবে না প্লে অফে, টপ 2 এ আরসিবি ফিনিশ করতে চলেছে। টপ 2 এ আরসিবির আশেপাশে কেউ আসতেই পারবে না। মোস্ট প্রবাবলি আরসিবি আর পাঞ্জাবের মধ্যে হয়তো ফার্স্ট ম্যাচটা হবে, ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচটা। কিন্তু দুর্দান্ত ম্যাচ হলো, দুর্দান্ত দুর্দান্ত। মানে আরসিবির বোলিং এর সামনে ডিসির ব্যাটসম্যানরা পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে, এবং রোমারিও শেফার্ড, এই ভাই সাহেব যে কি করে খেলে যাচ্ছে আমি এটাই বুঝতে পারছি না। মানে একে আমি না দেখি ভালো ব্যাট করতে, না দেখি ভালো বল করতে। মানে 6 উইকেট পড়ে গেছে, তারপরেও এসে 2 ওভারে 21 রান দিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমরা বলতে পারো রশিক সালামও যাকে বলে 2 ওভারে 21 রান দিয়েছে, কিন্তু সে একখানা উইকেট অন্তত নিয়েছে। মিলার মনে হচ্ছিল যে অন্তত 100+ নিয়ে যাবে স্কোরটা, কিন্তু সে মিলারকে আউট করে দিল রশিক সালাম। কিন্তু রোমারিও শেফার কি বোলিং এটা! সুয়াস শর্মা আনবিলিভেবল বোলিং, আনবিলিভেবল। 4 ওভার 1 মেডেন 7 রানে 1 উইকেট, খেলতেই পারছিল না সুয়াস শর্মাকে। ঠিক আছে, তো এই করে যাকে বলে কোনো ক্রমে 75 অব্দি নিয়ে গেল। জোস হ্যাজেলউডের আর একটা দুর্দান্ত বোলিং স্পেল, 4খানা উইকেট নিয়ে নিল। আর যাকে বলে 76 রান চেস করতে নেমে জ্যাকব বেথেল উইকেটটা শুধু আরসিবি হারিয়েছে, 20 রান স্কোর করে আউট হয়ে গেছে। তারপরে দেবদাত পারিক্কাল 13 বল খেলে 34 নট আউট স্কোর করেছে। আর আমাদের কিং কোহলি কিন্তু 15 বল খেলে 23 রান স্কোর করে দিয়েছে, করে নট আউট থেকেছে। এবং এই 15 বলে যে 23 রান আমাদের বিরাট কোহলি স্কোর করলো, তাতে কিন্তু ও একটা রেকর্ড করে ফেললো। ফার্স্ট ব্যাটসম্যান যে আইপিএল ইতিহাসে 9000 রান স্কোর করলো, ফার্স্ট ব্যাটসম্যান। এবং বিরাট কোহলির এখন আইপিএল ইতিহাসে হচ্ছে টোটাল 9012 রান, 9012। সেকেন্ড পজিশনে রয়েছে রোহিত শর্মা, 7183 রান। মানে 1829 রানে বিরাট কোহলির থেকে পিছিয়ে আছে রোহিত শর্মা, এবং আই থিঙ্ক 4টে ইনিংস কম খেলেছে রোহিত বিরাটের থেকে। তারপরেও তো যারা বলে যে বিরাট কোহলি নিজের জন্য খেলে, এই ওই, দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টিম ম্যাটার করে। 2016 সালে আরসিবি জিতে যেত ফাইনালে, যেভাবে আরসিবি খেলেছিল, যেভাবে গেইল আর বিরাট কোহলি শুরু দিয়েছিল, তাতে এবি ডিভিলিয়ার্স, কেএল রাহুল এরা যদি ভালো খেলে দিত, আরসিবি আরামসে জিতে যেত ফাইনালটা। কিন্তু আর সব এক ধাসে চোখ করে গেল, রাহুল, এবিডি, তারপরে ওয়াটসন, তো সেই জন্য আরসিবি ম্যাচটা হেরে গেল, ফাইনালটা হেরে গেল। কিন্তু আরসিবি এই মুহূর্তে যাকে বলে পুরো আনস্টপেবল রজত পাতিদারের ক্যাপ্টেন্সিতে। 2025 সালে চ্যাম্পিয়ন হয়েছে, 26 সালেও তাই, পুরো রুথলেস, কেউ থামাতেই পারছে না আরসিবির দলকে। দুর্দান্ত ফর্মে রয়েছে, দুর্দান্ত। এবং দিল্লি এই যে ম্যাচটা হেরে গেল, মোটামুটি দিল্লির ছুটি হয়ে গেছে টুর্নামেন্ট থেকে, আর কোনো চান্স নেই। এবং ভাবতেই অবাক লাগছে, দুদিন আগে সেম মাঠে দিল্লি ক্যাপিটালস 264 রান স্কোর করেছিল, এবং সেটাও ডিফেন্ড করতে পারেনি। 265 রান পাঞ্জাব কিংস চেস করে দিয়েছিল 7 বল বাকি থাকতে। সেই মাঠেই দুদিন বাদে 75 রানে দিল্লি অল আউট হয়ে গেল। কি পিচ এটা হয়েছিল, কি পিচ!
মানে টসের সময় অক্ষর প্যাটেল বলছিল যে ফ্ল্যাট পিচ, ছোট বাউন্ডারি, তাই বলে 75 রানে অল আউট। হ্যাঁ, কি খেলা হলো এটা? কিন্তু অভিষেক পোরেলকে খেলালো, দেখে ভাল লাগলো। এবং কেন যে ওকে এতদিন ধরে খেলাচ্ছিল না এটা আমি বুঝতে পারছিলাম না, কারণ খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করে অভিষেক। তো আই হোপ সো কি এরপরে যেন ওকে লাগাতার খেলায়, এমন না করে যেন ড্রপ করে দেয়, কারণ দিল্লির মান ওই বাঁচিয়েছে, আর কি হতো। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।